হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম রিলেভেন্ট টাইপ। সো রিজনিংয়ের যে একটা ইম্পর্টেন্ট পার্ট আছে ডাইস, সেই ডাইস থেকে এসএসসি, সিজিএল, সিএইচএসএল বা এমটিএসের প্রত্যেক বছর একটা করে কোয়েশ্চেন দিয়ে থাকে প্রত্যেকটা শিফটে। আর তোমার হচ্ছে ডাব্লিউবিসিএসে মাঝে মাঝে কোয়েশ্চেন দেয়, ডাব্লিউবিপির মাঝে মাঝে কোয়েশ্চেন দিয়ে থাকে। তা এই চ্যাপ্টার মাত্র আমি 10টা টাইপ করাবো। এই 10টা টাইপ করলে এনাফ, তোমরা যে কোনো কোয়েশ্চেন অ্যাটেম্প করতে পারবে। চলো তাহলে হচ্ছে শুরু করা যায়। প্রথমে কি আছে, ডাইসটা, ঠিক আছে। ডাইসটাকে দুটো পার্টে ভাগ করছি আমি, ঠিক আছে। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস আর একটা কি হবে, নন স্ট্যান্ডার্ড ডাইস। আচ্ছা, ডাইসটাকে আমি কী করলাম, একটা স্ট্যান্ডার্ড ডাইসে ভাগ করলাম, একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডাইসে ভাগ করলাম, ঠিক আছে। এবার আমি পাঠে এদের মানে ডেফিনেশনগুলো দেখবো। স্ট্যান্ডার্ড ডাইস কী বলছে? স্ট্যান্ডার্ড ডাইস বলছে, হ্যাঁ প্রথমে আগে দেখে নাও ক্লোজ ডাইস কাকে বলে, ঠিক আছে। ক্লোজ ডাইস, ওপেন ডাইস কী বলছে? ডাইস প্রথম হচ্ছে এটা হচ্ছে, আমি কি বললাম, এটাকে ক্লোজ ডাইস বলবো, ক্লোজ ডাইস, ঠিক আছে। তো এটাকে বলবো ওপেন ডাইস, ঠিক আছে। ক্লোজ ডাইস কি বলছে, যে ডাইসে তো টোটাল হচ্ছে ছটা তল থাকে। ধরো এটা যদি ডাইস আমি আঁকি, ডাইসটা তো 6টা তল। আচ্ছা, তো 6টা তল পাচ্ছে, কিন্তু এটাকে আমি শুধুমাত্র তিনটে তল পাচ্ছি। তাহলে ক্লোজ ডাইসের ডেফিনেশন কি হবে? যে ডাইসের ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ফেস দেখতে পাবো না তাকে বলবো ক্লোজ ডাইস বলবো, আর যে ডাইসের ক্ষেত্রে প্রত্যেকটা ফেস আমরা দেখতে পাবো তাকে বলবো ওপেন ডাইস বলবো। আশা করি ক্লিয়ার হচ্ছে। ক্লোজ ডাইসের ক্ষেত্রে প্রত্যেকটা ফেস আমরা দেখতে পাবো না, ওপেন ডাইসের ক্ষেত্রে প্রত্যেকটা ফেস মানে 6টা ফেসই আমরা দেখতে পাবো, তাকে বলবো ওপেন ডাইস। চলো এবার স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ডটা শুরু করি। আচ্ছা দেখো, স্ট্যান্ডার্ড ডাইস কি বলছে? বলছে যে ডাইসের ক্ষেত্রে, একটা ধরো ডাইস আমি নিলাম, খুব ইজি, এগুলো একবার করে জাস্ট বুঝে নিয়ে শুধুমাত্র নোট ডাউন করে নিয়ে আর কোনোদিন এগুলো প্রবলেম ক্রিয়েট করবে না। ধরো 2, 3 আর 6 নিলাম। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডাইস বলছে যে ডাইসের ক্ষেত্রে, মানে এগুলো তো ক্লোজ ডাইস হবেই, বলছি যে ডাইসের ক্ষেত্রে সামনে দুটো ফেসের যোগফল কখনোই 7 হবে না। কি বলছে? যে সমস্ত ডাইসের সামনে দুটো ফেসের যোগফল কখনোই 7 হবে না। দেখো 6 আর 2 আর 6 আমি যদি যোগ করি কত আসবে? 8 আসে। 7 আসছে কি? আসছে না। 6 প্লাস 3 যদি যোগ করি 9 আসছে, 7 আসছে না। 3 প্লাস 2 যদি যোগ করি 5 আসছে, দেখো 7 আসছে না। তাহলে কি বললাম? যে সমস্ত ডাইসের মানে ক্লোজ ডাইসের ক্ষেত্রে সামনে দুটো ফেসের যোগফল কখনোই 7 আসবে না তাকে বলবো স্ট্যান্ডার্ড ডাইস। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। স্ট্যান্ডার্ড ডাইস বলছে সামনে দুটো ফেসের যোগফল কখনোই 7 আসবে না তাকে বলবো স্ট্যান্ডার্ড ডাইস, ঠিক আছে। হ্যাঁ, আর নন স্ট্যান্ডার্ড ডাইস কি বলছে? নন স্ট্যান্ডার্ড ডাইসটা এর উল্টো হবে। আচ্ছা, 3, 4, 5। নন স্ট্যান্ডার্ড ডাইস বলছে সামনে দুটো ফেসের যে কোনো দুটো ফেসের যোগফল 7 হবে। দেখো 3 প্লাস 5 8 হচ্ছে, 7 হচ্ছে না, ঠিক আছে। কিন্তু 3 প্লাস 4 দেখো 7 হয়ে যাচ্ছে, একটাই হবে তাহলে। তো 4 প্লাস 5 মানে কত? 9 হচ্ছে। তাহলে কি দেখো 7 হয়ে যাচ্ছে। তাহলে
নন স্ট্যান্ডার্ডাইজ কি, তো ফেসের যোগফল যখন 7 হয়ে যাবে তখন সেটাকে বলবো নন স্ট্যান্ডার্ডাইজ। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। স্ট্যান্ডার্ডাইজের ক্ষেত্রে সামনে দুটো ফেসের যোগফল 7 হবে না, ওর ক্ষেত্রে হবে। তাহলে তোমাকে ধরো সাপোজ একটা ডাইস আমি আঁকছি, এই ডাইসটা কি ডাইস আমাকে বলো। এটা কি ডাইস হবে? দেখো এই ডাইসটার ক্ষেত্রে 2 আর 5 2 আর 6 যোগফল কত আসছে? 2 + 6 8 আসছে, 7 আসছে না। 2 + 5 7 আসছে, আর একটা 5 + 6 কত 11 আসছে। তাহলে তো আমি বলেছিলাম দুটো যোগফল যদি 7 আসে সেটা কি হবে? নন স্ট্যান্ডার্ডাইজ। তাহলে এটা কি ডাইস? নন স্ট্যান্ডার্ডাইজ। ক্লিয়ার হয়েছে? তাহলে এরপর হচ্ছে এইটা টাইপ 1, এটা টাইপ 2 করাবো। কি করাবো? এদের অপোজিট কি করে বের করতে হয় সেটা শেখাবো। দেখো চলো শুরু করে দাও। স্ট্যান্ডার্ডাইজের ক্ষেত্রে সামনে দুটো ফেসের যোগফল কখনোই 7 হবে না, কিন্তু নন স্ট্যান্ডার্ডাইজের ক্ষেত্রে 7 হবে। এটা শুধুমাত্র মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবারে তোমাকে বলতে পারে, এ ধরো আমি এই ডাইসটা তুলে নিচ্ছি, মানে এই ডাইসটা তুলছি, দিয়ে আমি বললাম ধরো 2 এর অপোজিট কত, কোয়েশ্চেন দিলাম তোমাকে, ঠিক আছে? তো আমি 2 নয়, আমি প্রত্যেকটারই অপোজিট বের করে শিখে দেবো, ঠিক আছে? তাহলে 2 আমি লিখলাম, 2 এর অপোজিট, 2 এর অপোজিট লিখলাম, 3 এর অপোজিট লিখলাম, যেটা ফেজে আছে 6 এর অপোজিট। একটা জিনিস মাথায় রাখবে, ফেসে যেগুলো থাকবে সেগুলো কখনোই কারোর বিপরীত হতে পারে না। ফেসে যেগুলো আছে কখনোই বিপরীত হবে না, ঠিক আছে? যদি না হয় তাহলে দেখো 2 এর অপোজিট, আমি কি ডেফিনেশন বললাম যে দুটো ফেসের যোগফল কখনোই 7 হবে না, কিন্তু অপোজিট বের করতে গেলে বলছে তার বিপরীতের যোগফল 7 হবে। মানে কি 2 এর অপোজিট কত যোগ করলে 7 হয়? 5 যোগ করলে 7 হয়। তাহলে কি হবে? তার অপোজিট কত হবে? 5 হবে। 3 এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? 4 যোগ করলে 7 হয়। তাহলে কি হবে? 3 এর অপোজিট কত হবে? 4 হবে, বা 4 এর অপোজিট 3, 5 এর অপোজিট 2, ব্যাক ক্যালকুলেশন করতে পারো তুমি। অপোজিট 6 এর বিপরীত মানে সঙ্গে কত যোগ করলে 7 হবে? 1। তাহলে 6 এর অপোজিট কত হবে? 1। বোঝা গেল? স্ট্যান্ডার্ডাইজের ক্ষেত্রে বলছে সামনে দুটো ফেসের যোগফল 7 হবে না, কিন্তু বিপরীত বের করতে গেলে বলছে যে ফেসটা ধরবো তার বিপরীতের ফেসটা দুটো যোগফল 7 হয়। তাহলে যদি এইখানে 2 থাকে তাহলে 7 আমার খুঁজতে গেলে কত যোগ করতে হবে? 5 যোগ করতে হবে। তাহলে 2 আর 5 এর যোগ করে 7 হচ্ছে, তাহলে কি এর অপোজিট কত হবে? 5 হবে। যদি 6 দেয় তাহলে 6 এর অপোজিট কত হবে? 6 এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? 1 যোগ করলে, তাহলে 6 এর অপোজিট 1 হবে। আর 3 এর সঙ্গে কত যোগ করলে 7 হবে? 4 যোগ করলে 7 হবে। তাহলে ওর অপোজিট কত হবে? 4 হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো আমি এখানে তাহলে 3টেরই অপোজিট বের করি, হ্যাঁ শুধু 2 এর অপোজিট ছিল, তাহলে 2 এর অপোজিট 5 অ্যান্সার আসতো, ঠিক আছে? এই ইজি কোয়েশ্চেনগুলো WBP দিয়ে থাকে, ঠিক আছে? এরপর আমি এই ডাইসটাতেই শুধুমাত্র ডিজিট চেঞ্জ করে 2 নম্বর কোয়েশ্চেনটা করে দিচ্ছি। ধরো 1 দিলাম, 5 দিলাম, আর 4 দিলাম, ঠিক আছে? 1 4 5 কিন্তু আমাকে বললো ধরো 5 এর অপোজিট কত, সবগুলি বের করে দিচ্ছি, একটা না সবগুলি বার করছি। তাহলে দেখো 1 এর সঙ্গে কত, এবারে দেখতে হবে ডাইসটা স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড। দেখো 5 আর 4 আর 9 হচ্ছে, 7 হচ্ছে না। 1 আর 4 যোগ করে 7 হচ্ছে না। 1 আর 5 যোগ করে 7 হচ্ছে না। তাহলে এটা কি ডাইস? স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে 1 এর অপোজিট কত হবে? 1 এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? 6 যোগ করলে, তাহলে 1 এর অপোজিট 6। 4 এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? 3 যোগ করলে, তাহলে 4 এর অপোজিট 3 বা 3 এর অপোজিট 4, 6 এর অপোজিট 1 বা 1 এর অপোজিট 6 বলতে পারো। কারণ আমার অপোজিট যদি তুমি হয় তাহলে তোমার অপোজিট কি আমি সেরকম টাইপের। 4 এর অপোজিট যদি 3 হয় তাহলে 3 এর অপোজিট কি হবে? 4 হবে। আবার 5 এর অপোজিট কি হবে? দেখো 5 এর সঙ্গে কত যোগ করলে 7 হয়? 2। তাহলে 5 এর অপোজিট 2 বা 2 এর অপোজিট 5। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। একটি জিনিস মনে রাখতে হবে যে ডাইসের ক্লোজ ডাইসগুলোর ক্ষেত্রে সামনে দুটো ফেসের যোগফল 7 হয় না তাকে বলবো স্ট্যান্ডার্ড ডাইস। আর অপোজিট বের করার সময় যে ফেসটা ধরবো তার সঙ্গে কত যোগ করলে 7 হচ্ছে সেটাই হবে তার বিপরীত। বোঝা গেল? অপোজিট বের করার নিয়মটা হচ্ছে এইটা। বোঝা গেল? এই টাইপের কোয়েশ্চেনগুলো শুধুমাত্র অপোজিট বের করতে দেয়। এবারে যাবো নন স্ট্যান্ডার্ডাইজের অপোজিট কী করে বের করে। আশা করি স্ট্যান্ডার্ডাইজটা ক্লিয়ার হয়ে গেছে। চলো এবারে নন স্ট্যান্ডার্ডাইজ করবো। এটা হচ্ছে টাইপ 1, ঠিক আছে? টাইপ 1
তোমরা নোট ডাউন করে নেবে। টাইপ 1 এটা। আচ্ছা, এটা হচ্ছে টাইপ 2। 10টা টাইপ করাবো, এর বাইরে কোয়েশ্চেন হবে না। এরপরে দেখো আমাকে এটা কি ডাইস, প্রথমে আমি দেখে নিতে হবে ডাইসটা কি। ডাইসটা হচ্ছে 3 আর 5 যোগ করলে 8 হচ্ছে, 7 হচ্ছে না। 3 আর 4 যোগ করলে 7 হয়ে যাচ্ছে। তাহলে এই ডাইসটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে আমার কোয়েশ্চেন দিল ধরো 3, 4, একটাই বের করতে দেবে 4 এর অপোজিট কত, অপোজিট কত, অপোজিট কত কোয়েশ্চেন দিল। ধরো আমি লিখবো 3 এর অপোজিট, অপোজিট লিখছি, সবগুলি বের করে নিচ্ছি। 4 এর অপোজিট বের করছি আর 5 এর অপোজিট বের করছি। দেখো 3 এর অপোজিট বলেছে। 3 এর অপোজিট প্রথমেই বললাম ফেসের গুলো কখনই কারোর অপোজিট হতে পারে না, ফেসের গুলো অপোজিট হবে না। এর ক্ষেত্রে ফেসের গুলো অপোজিট হয়েছিল কি, 5 এর অপোজিট কখনই 1, 4, 5 এর মধ্যে এসেছিল কি 5 এর অপোজিট 2 হয়েছিল, যেগুলো ফেসে থাকে না। ঠিক আছে, এর ক্ষেত্রেও সেম হবে, ফেসে যেগুলো আছে সেগুলো কখনই অপোজিট হবে না। তাহলে আমার নাম্বার কি হয়, একটা ডাইসের ক্ষেত্রে 6টা নাম্বার থাকে। তাহলে 1 থেকে কে থাকে, 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 5 থাকে আর 6 থাকে, থাকে তো। তাহলে ফেসের মধ্যে কোন কোন ভদ্রলোক কাটা যাচ্ছে, 4 নম্বর যাচ্ছে, 5 নম্বর যাচ্ছে আর হ্যাঁ 3 যাচ্ছে। ঠিক আছে, এইগুলো যাচ্ছে। আর এই ভদ্রলোকগুলোকে নিয়ে কনফিউজ হয়ে আছি যে কাকে বসাবো। তাহলে দেখো কি করব। তাহলে 3 এর অপোজিট কে হতে পারে আমাকে দেখতে হবে। 3 এর অপোজিট দেখো তো, এর ক্ষেত্রে কি বলেছিলাম, সামনের দুটো ফেসের যোগফল 7 হবে না, কিন্তু অপোজিট বের করতে গেলে 7 করতে হবে। এর ক্ষেত্রে তার ঠিক উল্টো, সামনের দুটো ফেসের যোগফল 7 হবে, কিন্তু অপোজিটের যোগফল 7 হবে না। বোঝা গেল? তাহলে কি হবে, 3 এর সঙ্গে যদি আমি 1 যোগ করি, কিন্তু 7 হচ্ছে কি, হচ্ছে না। তাহলে কি হবে, এটা হবে। 3 এর সঙ্গে 2 যদি যোগ করি কত হবে, 7 হচ্ছে কি, 5 হচ্ছে, 7 হচ্ছে না। তাহলে এটাও হবে। 3 এর সঙ্গে আমি যদি 6 যোগ করি কত, 9 হচ্ছে, 7 হচ্ছে না। তাহলে এটাও হবে। ক্লিয়ার হলো? এর ডাইসের ক্ষেত্রে কি বললাম, সামনে দুটো ফেসের যোগফল 7 হবে, কিন্তু অপোজিটের যোগফল 7 হবে না। তাহলে 7 যেগুলো হবে না, মানে যেগুলো 7 হবে না সেইগুলো আমি বসাবো। তাহলে 3 এর সঙ্গে 1 যোগ করলে 7 হচ্ছে না, সেটা বসিয়ে দিলাম। 3 এর সঙ্গে 2 যোগ করে 7 হচ্ছে না, সেটা বসিয়ে দিলাম। 3 এর সঙ্গে 6 যোগ করে 7 হচ্ছে না, সেটা বসিয়ে দিলাম। ঠিক আছে, 4 এর ক্ষেত্রে দেখি, 4 এর সঙ্গে 1 যদি যোগ করি কত, 7 হচ্ছে কি, হচ্ছে না। তাহলে এটা হবে। অর 4 এর সঙ্গে 2 যোগ করে 6 হচ্ছে, 7 হচ্ছে না, এটা হবে। 4 এর সঙ্গে 6 যোগ করে এটা হবে, 10 হচ্ছে না। এবারে দেখো 5 এর সঙ্গে 1 যোগ করছি, কত হচ্ছে, 6 হচ্ছে, 7 হচ্ছে না, হবে। কিন্তু 5 এর সঙ্গে আবার 2 যোগ করছি, কত হচ্ছে, 7 হয়ে যাচ্ছে। 7 হয়ে গেলে কি বললাম, স্ট্যান্ডার্ডাইজ চলে যাবে, কারণ সামনে দুটো ফেসের যোগফল 7 হচ্ছে, কিন্তু আমরা এই ক্ষেত্রে কি হচ্ছে, সামনে দুটো ফেসের যোগফল 7 হচ্ছে, কিন্তু বিপরীত যোগফল 7 হওয়া চলবে না। কিন্তু 5 এর সঙ্গে 2 যদি যোগ করি 7 হয়ে যাবে, তো অপোজিট, তাহলে 7 হয়ে যাবে না, তাহলে ওই 2টা চলবে না। এবার 5 এর সঙ্গে 6 যোগ করে 11 হবে, তাহলে 6 হবে। বোঝা গেল? তাহলে 3 এর অপোজিট কে হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, অথবা 6 হতে পারে। 4 এর অপোজিট 1 হতে পারে, 2 হতে পারে, অথবা 6 হতে পারে। 5 এর অপোজিট 1 অথবা 6 হতে পারে। ক্লিয়ার হয়েছে? মানে এই ডাইসের ক্ষেত্রে দুটো ফেসের যোগফল 7 হবে, কিন্তু অপোজিটের যোগফল 7, যেগুলো হবে সেগুলো বাদ দিয়ে দেবো, যেগুলো হবে না সেগুলো শুধুমাত্র লিখবো। ঠিক আছে, আমি সেটাই করেছি। দেখো 3 এর সঙ্গে 1 যোগ করে 7 হচ্ছে না, সেটা লিখেছি। 3 এর সঙ্গে 2 যোগ করে, মানে দেখতে হবে কোনগুলো ফেসে বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা ট্রাই করে করে দেখবো, যেগুলো যোগ করে 7 হবে না সেগুলো শুধুমাত্র বসাবো। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো আর একটা কোয়েশ্চেন করালে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এগুলো খুব ইজি কোয়েশ্চেন, হয়তো প্রথমবারে মনে হতে পারে খুব কঠিন, কিন্তু কিচ্ছু না। 1, 6, 2 আমি বললাম যে 6 এর অপোজিট কত, 6 এর অপোজিট কত। ঠিক আছে, তাহলে এটা কি ডাইস, প্রথমে লিখতে হবে 6 আর 1 এর যোগফল হলো 7। তাহলে কি এটা স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড ডাইস? তাহলে নন স্ট্যান্ডার্ড ডাইস আমি লিখতে হবে 1 এর অপোজিট, 1 এর অপোজিট, 2 এর অপোজিট, আর হচ্ছে 6 এর অপোজিট। তাহলে আমি 1, 2, 3, 4, 5, 6, তাহলে ফেসে যেগুলো আছে সেগুলো কখনোই বিপরীত হতে পারে না। তাহলে 1 হবে না, 1 ভদ্রলোক কাটা, 2 ভদ্রলোক কাটা, 6 ভদ্রলোক কাটা, হয়ে গেল। আমাকে 6 এর অপোজিট বের করতে বলেছে, আমি 3টি বের করে দেখাচ্ছি, তোমরা একটি করে বের করে নেবে। ঠিক আছে, তাহলে 1 এর অপোজিট কি হবে, দেখো 1 এর অপোজিট, 1 এর সঙ্গে
যদি 3 যোগ করি 7 হচ্ছে কি? হচ্ছে না, তাহলে 1 এর অপোজিট 3 হবে অবশ্যই। আচ্ছা, 1 এর সঙ্গে 4 যোগ করে 7 হচ্ছে কি? হচ্ছে না, তাহলে 4 হবে। 1 এর সঙ্গে 5 যোগ করে 7 হচ্ছে? 1 এর সঙ্গে না, হচ্ছে না, তাহলে সেটাও হবে। তাহলে 1 এর অপোজিট 1 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে। 2 এর অপোজিট 3 হবে কি? 3 এর সঙ্গে 2 যোগ করলে 5 হচ্ছে, 7 হচ্ছে না, এটা হবে। 4 যদি যোগ করি সেটা 6 হচ্ছে, 7 হচ্ছে না, এটা হবে। কিন্তু 5 যদি যোগ করে দিই, 5 যোগ করে দিলে কত হবে? 7 হয়ে যাবে। কিন্তু বিপরীতের যোগফল কি বললাম? 7 হয়, চলবে না নন স্ট্যান্ডার্ডাইজের ক্ষেত্রে। তাহলে এটা কি হবে? 3 আর 4 হবে, ঠিক আছে। আর 6এরটা ক্ষেত্রে 6 যেটা আছে, 6 এর সঙ্গে 1 যোগ করা যাবে, মানে 3 যোগ করলে কত হবে? 6 3 9, 7 হচ্ছে না, এটা হবে। আচ্ছা, যদি 4 যোগ করি 10 হচ্ছে, এটাও হবে। আর তোমার হচ্ছে যদি 5 যোগ করি কত হবে? 11 হচ্ছে, তাহলে এটাও হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এই ডাইসটার ক্ষেত্রে কি বললাম? সামনের দুটো ফেসের যোগফল 7 হলেই বুঝবো এটা নন স্ট্যান্ডার্ডাইজ। এবার বিপরীত বের করার সময় দেখবো যে একে যখন বিপরীত করছি, একের সঙ্গে ধরো আমি সাপোজ বলছি এখানে 3টে আছে, বাকি 3টে বাকি আছে, তাহলে কে বাকি আছে? 3 4 5 আছে। তাহলে 1 এর সঙ্গে 3 যোগ করে যেগুলো 7 হবে না সেগুলো বসবো অপোজিট, বোঝা গেল? তাহলে এইভাবে টাইপ 1 আর টাইপ 2টা তোমরা আশা করি ক্লিয়ার করে নিতে পেরেছো। চলো এরপরে শুরু করব টাইপ 3, যেটা হচ্ছে ওপেন ডাইস। খুব ইজি জিনিস, তোমরা শুধুমাত্র একবার দেখলেই পারবে। ওপেন ডাইসটা খুব ইজি টাইপের। আচ্ছা, এগুলো কিছু দরকার নেই এখন। ওপেন ডাইস, ওপেন ডাইস, ঠিক আছে। ওপেন ডাইস ডেফিনেশনটা কি বললাম? যে ডাইসের ক্ষেত্রে আমরা 6টা ফেসই দেখতে পাবো তাকে বলো ওপেন ডাইস, ঠিক আছে। তো ওপেন ডাইস বিভিন্ন টাইপের হয়, জানো তো, মানে দেখতে বিভিন্ন টাইপের হয়। আমি তো চেষ্টা করছি সবগুলো আঁকার। দুটো টাইপ হয়েছে। ধরো এটা একটা দিলাম, এটা একটা দিলাম। আচ্ছা, 5 নম্বর। এই টাইপের কোয়েশ্চেনগুলো মোটামুটি হবে, ঠিক আছে। তো আর আমি আসছি না, ঠিক আছে। এবারে একটি তোমাদেরকে বুঝিয়ে দিলে সব ক্লিয়ার হয়ে যাবে। দেখো এদের অপোজিট, এগুলো হচ্ছে কি ডাইস? ওপেন ডাইস, ঠিক আছে। আমি 5টা এঁকেছি, আরও আঁকা যায়, আমি আর আঁকছি না। এদের অপোজিট বের করতে দেয়, ঠিক আছে। তো এটা টাইপ 3 করে রাখবে, টাইপ 3 অপোজিট বের করার নিয়মটা কি? আমাকে এগুলো দেখবো যখন 6টা ফেসই দেখতে পাচ্ছি, তাহলে সেটা সবসময় মনে করবো কি? ওপেন ডাইস। ওপেন ডাইসের অপোজিট বের করার ইন্টারেস্টিং কি করব?
এই যে ভদ্রলোক লেজুরটা আছে, প্রথমে দেখবে যে সিকোয়েন্সটা আছে সেই সিকোয়েন্সটা বাদ দিয়ে যেটা লেজুর আছে দুদিকে কি আছে, এদিকে একটু বেড়ে গেছে এদিকে একটু বেড়ে গেছে, তাহলে এর অপোজিট এ হবে, বোঝা গেল? তাহলে একের অপোজিট কি হবে? 6 হবে। একের অপোজিট কি হলো? 6 হয়ে গেল। এরপরে দেখবো যেটা বড় চেনটা আছে একটাকে স্কিপ করে তার অপোজিট হবে, মানে কি 2 এর অপোজিট কি হবে? 4 হয়ে যাবে, একটা স্কিপ করে, তাহলে 2 এর অপোজিট কি হয়ে গেল? 4 হয়ে গেল। আর এই যে বাকি আছে কি 3 আর 4, একটা স্কিপ করে কত হবে? তাহলে 3 এর অপোজিট কি হবে? 5 হবে, বা 5 এর অপোজিট 3 হবে। আশা করি ক্লিয়ার হলো। এইটার ক্ষেত্রে কি আছে, এটার ক্ষেত্রে দেখো একটা লেজুর আছে, যে লেজুর দুটো বেড়ে আছে সেই দুটো তার অপোজিট হবে, তাহলে 2 এর অপোজিট কি হবে? 2 এর অপোজিট হবে 5। আর দেখো একটা স্কিপ করে একটা হবে, একের পর 3টাকে স্কিপ করে 4টা, তাহলে একের অপোজিট কি হবে? 4 হবে। আর 3 এর অপোজিট কি হবে? 6 হবে, তাহলে 3 এর অপোজিট কি হবে? 6 হবে। কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে আশা করি। তাহলে এইটা দেখো একটা চেন আছে, এই চেনটার মধ্যে লেজুর এইদিকে একটা বেরিয়েছে এইদিকে একটা বেরিয়েছে, তাহলে তার অপোজিট সে হবে, ঠিক আছে? তাহলে 5 এর অপোজিট কি হবে? 3 হবে, 3 হবে। একের অপোজিট কত কি হবে? একটা স্কিপ করে 4 হবে, একের অপোজিট কি হবে? 4 হবে। 2 এর অপোজিট কত হবে? 6 হবে, 2 এর অপোজিট 6 হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার আছে। যে দুটো এক্সট্রা পোর্শন থাকবে প্রথমে সেই দুটো তার অপোজিট হয়ে যাবে, তারপরে একটা করে স্কিপ করে করে তার অপোজিট হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো 4 নম্বর আর 5 নম্বরটা করালে বুঝতে পারবে। তাহলে এখানে দেখো লেজুর কে আছে 5 আর 6, একটা বড় চেনের মধ্যে এইদিকে বেড়ে গেছে এইদিকে বেড়ে গেছে, তাহলে 5 এর অপোজিট কি হবে? আমি দেখো দুদিকে আরো চিহ্ন দিচ্ছি, মানে এর অপোজিটে এর অপোজিটে লিখছি না, 6, ঠিক আছে? একটা স্কিপ করলাম, তাহলে 2 এর অপোজিট কি হবে? সরি, 1 এর অপোজিট কি হবে? 3 হবে। আর কে পড়ে রয়েছে এই দুটো, তাহলে 2 এর অপোজিট কত হবে? 4 হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এটা দেখি। এটা দেখো এই একটা চেন আছে, ঠিক আছে? এই চেনটার মধ্যে এই দুটো শুধুমাত্র এক্সট্রা বেড়ে গেছে, তাহলে কত হবে? 1 এর অপোজিট কি হবে? 6 হবে, তাহলে 1 এর অপোজিট কি হলো? 6 এলো। 3 এর অপোজিট কি আসবে? 4 আসবে, 3 এর অপোজিট আসবে 4, আর 2 এর অপোজিট কি আসবে? 5 আসবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। কি করব, যখন দেখবো যে 6টা ফেসই দেখতে পাচ্ছি সেটাকে ওপেন ডাইস বলবো। ওপেন ডাইস বের করার ট্রিকটা কি বললাম, দেখবো যে ম্যাক্সিমাম চেন কে আছে। এই ধরো এটা চেন আছে, এইদিকে একটু বেড়ে গেছে এইদিকে বেড়েছে, তাহলে এর অপোজিট এটা হয়ে যাবে, ঠিক আছে? তো তাহলে 1 এর অপোজিট কি হয়ে গেল? 6 হয়ে গেল। এরপরে দেখবো বড় চেনটার উপর থেকে ধরবো, উপর থেকে বা নিচে থেকে একটা করে স্কিপ করে করে তার অপোজিট। আপনার 2টা নিলাম, 3টা স্কিপ করলাম, 4 হয়ে গেল অপোজিট। তাহলে 3 আর 5 বাকি আছে, সেই দুটো হবে তার অপোজিট। সেম এটা করলাম, এটা একটা বড় চেন আছে, ঠিক আছে? এই বড় চেনটা থাকার কারণে এই দুটো থেকে এক্সট্রা বেড়েছে, তাহলে 2 এর অপোজিট 5 হলো, একটা স্কিপ করে এটা অপোজিট। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে টাইপ 3টা এখানেই আমি শেষ করছি। চলো এবারে হচ্ছে টাইপ 4 পরে দুটো কোয়েশ্চেন তুলে নিয়েছি, এই দুটো কোয়েশ্চেন করলে ক্লিয়ার হয়ে যাবে। এটা কি হয়েছে? স্ট্যান্ডার্ড টু স্ট্যান্ডার্ড। কেন লিখেছি স্ট্যান্ডার্ড টু স্ট্যান্ডার্ড? হচ্ছে এই ডাইস দুটো থেকে দুটোই স্ট্যান্ডার্ড ডাইস, দুটো যোগ করে কোনো 7 আসবে না, এর দুটো যোগ করে 7 আসবে না। তাহলে স্ট্যান্ডার্ড টু স্ট্যান্ডার্ড ডাইস কম্পেয়ার করে কি করে অপোজিট বের করতে হয় সেটা দেখাবো। এরপর হচ্ছে তুমি আরেকটি লিখতে পারো, এই যে প্রসেসটা করাচ্ছি 4 নাম্বার টাইপ, হোয়েন ওয়ান নাম্বার ইজ কমন, মানে যখন এই দুটো ডাইসের মধ্যে একটা নাম্বার কমন থাকবে তখন কি করে অপোজিট বের করতে হয়, এটা লিখে নিতে পারো। যে যখন একটি নাম্বার কমন থাকবে তখন, এটা 3টে ডাইসে দিয়ে দিতে পারতো, অসুবিধা কিছু নাই, একই টাইপের, সেগুলো করাবো, আরও টাইপ আছে। তাহলে দেখো অপোজিট বের করার নিয়ম, আমার এখানে কত আছে? 1 2 3 আছে, এখানে 2 4 6 আছে, ঠিক আছে? আমার তো একটা ডাইসের ক্ষেত্রে অপোজিট বের করা শিখেছি, যেখানে দুটো ডাইস দিয়ে দিচ্ছি, কী করে বের করব? বের করার ট্রিকটা কি হচ্ছে, এই দুটো ডাইস ভদ্রলোক থেকে দেখবে একটা ভদ্রলোক আছে, দুজনাই কমন আছে, মানে এর কাছেও ভালো সাজে এর কাছেও ভালো সাজে, তাহলে এদের মধ্যে কে আছে? 2 আছে, সেটা 2 আছে, তাহলে এই ভদ্রলোক যেখানে 2 আছে আমি কি করব দেখো, ক্লকওয়াইজ পরপর ঘোরাবো। তাহলে 2 যেখান থেকে স্টার্ট হয়েছে তাহলে 2 আছে, তারপরে কে আছে? 1 আছে, তারপরে কে আছে? 3 আছে, ক্লকওয়াইজ ঘোরালাম, 2 আছে, 1 আছে, 3 আছে, এরও 2 আছে, তাহলে আমি কি করতে পারি? 2 4 6 একই পজিশনে থাকতে পারে, আলাদা পজিশনে, কোনো অসুবিধা নাই, পরপর ঘোরাবো। কিন্তু এই তুমি এইটা এই দিকে ঘোরালে, একটা ব্যাক ক্যালকুলেশনে ঘোরালে হবে না, হয়তো একে পেছন দিক দিয়ে ঘোরাও বা একেও পেছন দিক দিয়ে ঘোরাও, দুজনাকে সেম রোটেশন করতে হবে, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে কত হবে? 2 4 6 হয়ে গেল কাজ। এর ক্ষেত্রে কি যেটা কমন আছে সেটাকে ক্লকওয়াইজ ঘোরালাম, তাহলে 2 1 3 2 4 6, তাহলে 1 এর অপোজিট কি হলো? 4 হয়ে গেল, 3 এর অপোজিট কি হলো? 6 হয়ে গেল,
আর 2 এর অপোজিট 2 তো হতে পারে না, 1 চলে গেছে, দেখো 1 2 3 4 5 6, তাহলে 1 হচ্ছে 4 এর অপোজিট হয়ে গেল, 3 হচ্ছে 6 এর অপোজিট, তাহলে 2 এর অপোজিট 2 হতে পারে না, কে পড়ে রয়েছে 5, তাহলে 2 এর অপোজিট কি হবে 5 হবে। বোঝা গেছে কি করলাম, যেটা কমন থাকবে ক্লকওয়াইজ ঘোরাবো, ক্লকওয়াইজ ঘোরানোর পর 1 এর অপোজিট 4 হলো, 3 এর অপোজিট 6 হলো, তাহলে 2 তো 2 এর অপোজিট হতে পারে না, তাহলে টোটাল তো 6টা সংখ্যা, তার মধ্যে 4টে সংখ্যা হয়ে গেছে, তাহলে একটা যে 5টা, আর একটা যেটা পড়ে যায় সেটাই হচ্ছে এর হতভাগার অপোজিট হবে, অসুবিধা নেই। 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 2 নম্বর কোয়েশ্চেনটার মধ্যে কমন আছে কে 3 আছে, দেখো এটা 3 আছে, এটা 3 আছে, তাহলে 3 থেকে আমি ক্লকওয়াইজ ঘোরাবো, এদিকে যদি ঘোরাই, আমি তো ক্লকওয়াইজ নিচ্ছি, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে পারো, 3 নিলে 6 নিলে 5 নিলে, মানে পরপর ঘোরাচ্ছি, তাহলে এইখানেও 3 আছে, তাহলে 3 থেকে ঘোরাবো, তুমি যেটা থেকে আছে সেটা থেকে ঘোরাবে, তুমি যদি মনে করো যে আমি 6 থেকে ঘোরাবো, তাহলে 6 5 3 কোনো অসুবিধা নেই, তাহলে এখানেও লিখতে হবে 2 1 3 লিখতে হবে, সেটা লিখবে, তাহলে যেটা থেকে আছে সেটা থেকে নেওয়াটাই বেস্ট আমি মনে করি, তাহলে সেটা সব থেকে বাঁ দিকে থাকবে, তাহলে এটার ক্ষেত্রে কত হবে 3 হবে 2 হবে 1 হবে, যে নাম্বারটা কমন আছে সেই নাম্বারটা থেকে ক্লকওয়াইজ ঘোরাবো, এটা আছে ক্লকওয়াইজ ঘোরাবো, তাহলে 3 2 1 হলো, আগেটাকে 3 6 5 হলো, সেটা লিখলাম, তাহলে 5 এর অপোজিট কত 1, 2 এর অপোজিট কত 6, আর 3 এর অপোজিট কি পড়ে রয়েছে 4 পড়ে রয়েছে, তাহলে 3 এর অপোজিট কি হবে 4 হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরা শুধুমাত্র 5 এর চেয়েছিল, তার 5 এর অপোজিট কত একই, তাহলে সেটা তো হয়ে যেত, কিন্তু আমি সবগুলি বের করে দিলাম। আশা করি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যখন কোনো দুটো কি 3টে ডাইস দেবে, তাদের মধ্যে একটা কমন পেয়ে যাবে, তাহলে তখন এই সিস্টেমে ঘুরিয়ে দেবে, তাহলে অপোজিট বের করা খুব ইজি হয়ে যাবে। চলো এরপর হচ্ছে দেখবো যে 5 নম্বর টাইপটা, যখন দুটো নাম্বার মানে এই ডাইসে একটা নাম্বার কমন আছে, তখন দুটো নাম্বার কমন থাকবে, তখন কি করে তাদের অপোজিট বের। আমি 5 নম্বর টাইপের মাত্র দুটো কোয়েশ্চেন করাবো, ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। দেখো এখানে তুমি লিখতে পারো যে যখন দুটো নাম্বার মানে দুটো নাম্বার কমন থাকবে, তখন কিভাবে অপোজিট বের করবো, সেটি তুমি লিখে নিতে পারো হোয়েন 2 নাম্বার আর কমন, মানে যখন দুটো নাম্বার কমন থাকবে। এরপরে দেখো একটা ডাইস নিয়েছি, একটা ডাইস নিয়েছি, এই ডাইসটার ক্ষেত্রে দেখো দুটো ফেসের যোগফল 7 হচ্ছে না, তার মানে এটা কি ডাইস স্ট্যান্ডার্ড ডাইস, কিন্তু এর ক্ষেত্রে দেখো দুটো ফেসের যোগফল 7 হয়ে যাচ্ছে, তাহলে সেটা কি নন স্ট্যান্ডার্ড ডাইস। তাহলে একটা স্ট্যান্ডার্ড একটা নন স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে যখন অপোজিট বের করব, বলে দিচ্ছি যখন অপোজিট বের করব, তখন আমি তো অপোজিট বের করার নিয়মটা শেখাবো, কিন্তু তাদের মধ্যে বলেছিলাম না একটা যখন বের করছিলাম ফেসেরটা অপোজিট হবে না, এদের ক্ষেত্রে দুটো ফেসই বাদ দিয়ে অপোজিট বের করতে হবে। ক্লিয়ার? চলো এদের মধ্যে কমন কি আছে 1 আর 3, দেখো এর 1 আর 3 1 আর 3, তাহলে 2 এর অপোজিট কি হয়ে গেল 2 এর অপোজিট হয়ে গেল 4, 2 এর অপোজিট হয়ে গেল কে 4। এরপরে দেখো এদের আমি যে কোনো একটা ডাইসকে তুলে নেবো, যে কোনো একটা ডাইসকে, তুমি হয়তো এই ডাইসটাকে নিয়ে অপোজিট বের করতে পারো, এই ডাইসটাকে নিয়ে অপোজিট বের করতে পারো। তাহলে এই ডাইসটাকে যখন আমি তুলছি, ঠিক আছে, তাহলে এদের মধ্যে দেখো কে কে আছে 1 2 3, আর এখানে দেখো 4 আছে, এই 4টে কখনই কারোর অপোজিট হবে না। বোঝা গেল? টোটাল দেখো 1 2 3 4ই টোটাল আছে, তাহলে এইগুলো ফেসের কখনো ফেসে আছে, অবজেক্ট মানে অপোজিট কখনো হবে না। তাহলে 1 2 3 আমি এদের বের করি, তাহলে 2 তো বার করা হয়েছে, 1 এর অপোজিট কে হবে আর 3 এর অপোজিট কে হবে, যে কোনো একটা কে নিয়ে করাই ভালো, ঠিক আছে, কারণ 4 তো এখানে দেখে বেড়ে গেছে, তাহলে আবার 4 এর বের করা অত ঝামেলা, তুমি এটাকে নিয়েও করতে পারো বা এই 3টেকে নিয়েও করতে পারো। এরপরে দেখো কে কে বাকি রয়েছে, 5 বাকি রয়েছে, 6 বাকি রয়েছে, তাহলে 1 এর অপোজিট কত হবে 5 হবে, 5 হবে, ঠিক আছে, আর 6ও হবে। এবারে বলবে 6 তো হলে তো 7 হয়ে যাচ্ছে, নন স্ট্যান্ডার্ডাইজ না। কেন বললাম? কারণ একটা স্ট্যান্ডার্ড ঢুকে আছে, একটা নন স্ট্যান্ডার্ড ঢুকে আছে, তুমি খুশি করার জন্য 5 করে দিলে নন স্ট্যান্ডার্ড খুব খুশি হয়ে গেল, কিন্তু যখন 5 করে দিলে নন স্ট্যান্ডার্ড খুশি হয়ে গেল, আর যখন 6 না করবে তখন তো স্ট্যান্ডার্ড তো খুশি হবে না। তাহলে যখন তুমি কি করবে 6 করে দেবে, তখন স্ট্যান্ডার্ডটা খুশি হয়ে যাবে। বোঝা গেছে? দুটো যখন একসাথে 5 করে দেবে, তখন তার কারোর রুলটা ফলো করবে না, সেই কারণে 1 এর অপোজিট কী হবে, যে দুটো থাকবে সেই দুটোই হবে, ঠিক আছে। 3 এর অপোজিট কী হবে 5 আর 6 হবে, কারণ কি এই দুটোর ক্ষেত্রে 1 2 3 4 তো এমনি বাদ চলে গেছে, ফেসের মধ্যে আছে, তাহলে 3 এর অপোজিট কত হবে 5 হবে, আর 5 আর 6 হবে, আর 1 এর অপোজিট 1 আর 5 আর 6 হবে, দুটোই হবে, ঠিক আছে। এরপরে 2 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 2 নম্বর কোয়েশ্চেনটার ক্ষেত্রে আমি একটা জায়গায় মিস্টেক হয়ে গেছে, আচ্ছা এটা 3 হতো, ঠিক আছে। 2 নম্বর কোয়েশ্চেনটার ক্ষেত্রে দেখো 2 আর 3 কমন আছে, এই 2 3 কমন আছে, তাহলে কে অপোজিট হচ্ছে 1 এর অপোজিট কি হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে,
ঠিক আছে। এবারে যে কোনো একটা ডাইস কিনে তুমি ধরতে পারো, আমি ধরো এইটাকেই নিলাম, তাহলে 1 এর অপোজিট বেরিয়ে গেছে, এবারে 2 অপোজিট বের করবো, 3 বের করবো। আর এখানে দেখো 1 2 3 4 এখানেও বাদ যাচ্ছে, 1 2 3 4ই বাদ যাচ্ছে, তাহলে কে পড়ে রয়েছে 5 আর 6, তাহলে 2 এর অপোজিট কি হবে 5 হবে অথবা 6 হবে, এর অপোজিট 5 হবে অথবা 6 হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো 5 এর অপোজিট চেয়েছে, 5 এর অপোজিট চেয়েছে, তাহলে 5 তো এখানে আছে, 5 এর অপোজিট কি হবে, 5 এর অপোজিট 2 হবে অথবা কি হবে 3 হবে, কারণ 5 এর অপোজিট দেখ এখানে আমি ব্যাক বলেছিলাম তো, 1 এর অপোজিট যদি 4 হয়, 4 এর অপোজিট 1, তাহলে 2 এর অপোজিট 5 অথবা 6 হচ্ছে, তাহলে 5 এর অপোজিট 2 হবে অথবা 6 এর অপোজিট 2 হবে, এখানে 5 এর অপোজিট 3, তাহলে 5 এর অপোজিট কি হবে 2 আর 3 হবে। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে।